সেই জন্য কৃষ্ণ ছদ্মবেশে অর্জুন আর ভীমকে সঙ্গে নিয়ে জরাসন্ধের মগধের রাজধানী গিরিব্রজপুরে গেলেন এবং সেখানে একটা সময় এলো যখন তারা জরাসন্ধকে মল্লযুদ্ধে, কুস্তি যুদ্ধে আহ্বান করছেন এবং জরাসন্ধ ভীষণ গর্বের সঙ্গে, খুব অহংকারের সঙ্গে ভীমকে বেছে নিচ্ছেন প্রতিপক্ষ হিসেবে। এই সময় মহাভারত উল্লেখ করছে যে কার্তিক মাসের যে কৃষ্ণা প্রতিপদ তিথি, কার্তিক মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে মানে কার্তিক মাসের প্রথম দিনে, আসলে পূর্ণিমা তিথিতে তো আগে মাস শেষ হতো চন্দ্র পঞ্জিকা অনুযায়ী, সেই হিসেবে কার্তিক মাসের প্রথম দিনে ভীম আর জরাসন্ধের মল্লযুদ্ধ শুরু হয় এবং কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এসে জরাসন্ধ যতদিনে এই যুদ্ধ হচ্ছে ততদিনে তিনি বেশ বৃদ্ধ হয়েছেন, তৎসত্ত্বেও 13 দিন টানা মল্লযুদ্ধ করে, মানে অনাহারে বিনা বিশ্রামে 13 দিন টানা যুদ্ধ করে বয়সের কারণে ত্রয়োদশী তিথি মানে এখনকার হিসেবে ধনতেরাসের দিনে এসে জরাসন্ধ প্রথম ক্লান্ত হয়ে পড়েন এবং একটু বিশ্রাম নিয়ে যখন আবার যুদ্ধ শুরু হবে সেই সময় ভীম আর কৃষ্ণ তাকে মানে তিনি যে ক্লান্ত হয়েছেন সেটা বুঝে মরণ প্রহার করার একটা পরামর্শ করে এবং চতুর্দশী তিথি জুড়ে সেই প্রহার চলতে থাকে এবং অমাবস্যার দিনে এসে জরাসন্ধ প্রয়াত হন এবং জরাসন্ধর প্রয়াণের সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেই 94 জন রাজাকে কারাগার থেকে মুক্ত করেন, তাদের সকলকে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে নিমন্ত্রণ করেন এবং তারা সকলে এবং গোটা উত্তর ভারত, গোটা ভারতবর্ষ বলতে গেলে জরাসন্ধের হাত থেকে মুক্ত হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং জরাসন্ধের মানে অধীনে একটা দম বন্ধ করা পরিস্থিতি থেকে তারা যে মুক্তি পেল সেটাকে একরকম শ্রী সম্পদ লাভ তো বলাই যায় এবং সেই শ্রী লাভটা যদি দীপাবলির উৎসবের একটা কারণ হয়ে থাকে তাহলে খুব মানে যুক্তিসঙ্গত কারণ বলে আমার মনে হয়, কারণ আমরা ভুলে গেছি